গল্প মুটুসি। লেখনীতে রিতেশিনী মহাবিশ। পর্ব ৮। চড়ুই পাখি পড়াশোনা করবে না। চড়ুইকে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে দেখে ওর ডান দিকে ফ্রান্স বেনিটা আলতো করে ছুঁয়ে জিজ্ঞাসা করল বীর। আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসল চড়ুই। বলল, এখন পড়ব না, মিস আসলে পড়ব। তারপর চড়ুই ব্যাগ থেকে দুটো সেন্টারফুট বের করলো। একটা বীরের দিকে বাড়িয়ে দিয়ে অন্যটা ছিঁড়ে মুখে পুরে নিল। বীরকে তারটা হাতে ধরে থাকতে দেখে বলল, বীর বন্ধু, খাচ্ছ না কেন? তুমি চুইংগাম খাও না? বীর সরল চোখে তাকিয়ে থেকে ছোট্ট স্বরে বলল, আমি ছিলতে পারি না। চড়ুই এবার বীরের হাত থেকে চুইংগামটা নিয়ে চটজলদি দাঁত দিয়ে রাবারটা ছিঁড়ে ক্যান্ডিটা বের করে দিল। বীর হাত বাড়িয়ে সেটা নিয়ে মুখে পুরে নিল। এরপর দুজন একে অপরের দিকে তাকিয়ে তাল মিলিয়ে শব্দ করে চুইংগাম চিবাতে লাগলো। কিছুক্ষণ চিবানোর পর চড়ুই জিহ্বা দিয়ে একটা বাবল বানালো। তা দেখে বীর বিস্ময়িত কণ্ঠে বলল, তুমি বাবল বানাতে পারো? আমার সাফওয়ান চাচ্চুও পারে। চড়ুই তার বাবলটা ফাটিয়ে বীরের দিকে তাকালো। ভাবটা এমন যেন সে পাহাড় জয় করছে। তুমি পারো না। বীর মাথা নেড়ে বলল, না, আমি পারি না। সাফওয়ান চাচ্চু বলেছে আমাকে শিখিয়ে দেবে। চড়ুই এবার একটু সিনিয়রের ভাব নিল। ছোট ছোট চোখে বড়দের মতো আত্মবিশ্বাস বীরের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর স্বরে বলল সে, আচ্ছা, তুমি যখন একটু বড় হবে আমিও শিখিয়ে দেব তোমাকে কিভাবে চুইংগাম বানাতে হয়। বীর ও চোরের মিষ্টি মিষ্টি সরল কথোপকথন মাঝেই তাদের ক্লাসমেট রোহান নামের একটা ছেলে বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। ছেলেটা বয়সের তুলনায় একটু বেশি ইঁচড় পোকা আর চঞ্চল। রোহান প্যান্টের পকেটে দু হাত গুজে বাঁকা চোখে বীরের দিকে তাকিয়ে খসখসা গলায় জিজ্ঞাসা করল, এই যে তোতলা, তোর নামটা একবার বল তো। বীর বেশ সরল মনে নিজের মতো করেই উত্তর দিল, আজান বিল শিকদার। রোহান যেন এমন সুযোগেরই অপেক্ষায় ছিল। এবার মুখটা বিকৃত করে বীরের কথাটা বিদ্রূপের সুরে কপি করল সে। আজান বিল শিকদার? কিসের বিল রে? নদীর নাল বিল নাকি তোতলার ঘরে তোতলা? এতক্ষণ সব চুপচাপ করে দেখছিল চড়ুই। চড়ুইয়ের এমন আচরণে তার ভুরু জোগালো সন্ধি স্থলে গভীর ভাঁজ পড়ল। চোখের মণি দুটো রাগে চিকচিক করে উঠল। এই পর্যায়ে সে বিরক্ত গলায় বলল, এই ছেলে, তুমি পচা কথা বলো কেন? রোহান এবার চোরের দিকে তাকিয়ে চিকন ঠোঁট দুটো প্রসারিত করে মনোমুগ্ধকর এক হাসি দিল। বাঁ হাত পকেট থেকে বের করে চুলের ব্যাক ব্রাশের মতো করে বলিউড বিখ্যাত শাহরুখ খানের ভাব নিয়ে বলল, হাই কিউটি, তুমি মন খারাপ করছো কেন? তোমাকে তো বলছি না। কিন্তু আমার বন্ধুকে কেন বলছো? ওই তোতলা তোমার বন্ধু? কিউটি, তোমার বন্ধু হবে আমার মতো জুনিয়র কিং শাহরুখ খান। এই তোতলা তো এখনো ফিডার খায়। চড়ুই ভুরু কুচকিয়ে বলল, বীর ছোট মানুষ, তাই ফিডার খায়। ছোট না, পুচকো, তাও ফিডার খাওয়া তোতলা পুচকো। বলেই খিকখিক করে হাসতে লাগলো রোহান। চড়ুই কিছু বলতে যাবে, তখনই আরেকজন ছেলে দরজার কাছ থেকে রোহানের নাম ধরে ডেকে দিল। রোহান চড়ুইয়ের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, আচ্ছা কিউটি, থাকো, বাই, পরে দেখা হবে। তারপর চুলের ব্যাক ব্রাশ করতে করতে বেশ ভাব নিয়ে সেদিকে হাঁটা দিল।
রোহান চলে যেতেই বীর চড়ুইকে জিজ্ঞাসা করল, চড়ুই পাখি, তুমি জানো তোতলা মানে কি? চড়ুই তখন রোহানের যাওয়ার দিকে তাকিয়ে কোনো একটা বিশেষ ভাবনায় গভীরভাবে মতো, তাই বীরের কথাটা গুরুত্ব দিল না। বরং বীরের মুখের সামনে তালু এগিয়ে দিয়ে বলল, বীর বন্ধু, তোমার মুখে চুইংগামটা আমাকে দাও। কিন্তু এটা তো পচা হয়ে গেছে, এটা এখন ডাস্টবিনে ফেলে দিতে হবে। আহা তুমি দাও, দেখো আমি কি করি। বীরও আর কোনো প্রশ্ন না করে চড়ুইয়ের কথার মতো মুখের চিংগামটা হাতে দিয়ে মুখ থেকে বের করে নিয়ে চড়ুই তালুতে রাখলো। এবার চড়ুইও তো তার মুখটা থু করে রাখলো সেখানে। তারপর দুটো এক জায়গায় করে রোহানের ব্রেঞ্চের কাছে লাগিয়ে এদিক ওদিক ভালোভাবে তাকিয়ে নিল। সবাই নিজেদের নিয়ে হইচই করতে ব্যস্ত, এদিকের কারোর খেয়াল নেই। এই সুযোগে চড়ুই চুপি চুপি রোহানের সিটে চুইংগামটা ভালো করে মাখিয়ে দিয়ে দ্রুত নিজের জায়গায় ফিরে গেল। একদিকে বীর এক প্রকার হারবার মতো তাকিয়ে আছে। চড়ুই আসতেই ওকে জিজ্ঞাসা করল, ওইখানে গিয়ে কি করলে চড়ুই পাখি? চড়ুই বীরের মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিছু না। চুপ থাকো, এখন কথা বলো না, একটু পর নিজেই দেখতে পারবে। এর কিছুক্ষণ পরই ক্লাসরুমে মিস প্রবেশ করলেন। রোহান সহ সকল বাচ্চারা দ্রুত পায়ে দৌড়িয়ে এসে নিজেদের সিটে বসল। রোহান বেঞ্চের বসার সাথে সাথেই তার প্যান্টের পেছনের অংশ সিটের সাথে কেমন যেন আটকিয়ে গেল। বিষয়টা বুঝতে না পেরে একটু নড়াচড়া করল সে, আর তাতেই প্যান্টের কাপড়টা চুইংগামের আঠায় আরও জাঁকিয়ে বসল। রোহান বুড়ো কুচকিয়ে পেছনে হাত দিয়ে বোঝার চেষ্টা করল কি হয়েছে। আঙ্গুলে আঠারো কিছু লাগতেই প্রচণ্ড বিরক্তিতে মুখটা বিকট্রিক করল সে। একবার ডানে একবার বামে তাকালো। ক্লাসের সবাই ততক্ষণে নিস্তব্ধ হয়ে বসেছে। মিস পড়া শুরু করেছেন। রাগে অপমানে আর স্থির থাকতে পারল না রোহান। তীব্র স্বরে মিসকে ডাকতে লাগলো। ক্রোধে গলাটা কাঁপছে তার। মিস, মিস, আমার প্যান্টের ব্রেঞ্চের সাথে আটকে গেছে, কেউ চুইংগাম দিয়ে রেখেছে। ক্লাসের সবাই উসখুস হয়ে তার দিকে তাকালো। মিস অবাক হয়ে এগিয়ে এলেন। রোহানের অবস্থা দেখে তিনি ভুরু কুচকিয়ে সবার উদ্দেশ্যে বললেন, বাচ্চারা, এমন পচা কাজ কে করেছে? হাত তোলো। এসব নোংরা কাজ করলে মিস পানিশমেন্ট করবে, জানো না? পুরো ক্লাসে পিনপতন নীরবতা। কেউ হাত তুলছে না, কোনো কথাও বলছে না। সবাই কেবল কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। চড়ুই শান্ত হয়ে বইয়ের উপর ঝুঁকে পড়েছে, এমনভাবে বসে আছে যেন পৃথিবীর কোনো কিছুতেই তার যায় আসে না। কেউ দেখেনি সে কখন কি করেছে। কারোর মনে বিন্দুমাত্র সন্দেহর কোনো সুযোগই নেই। রোহান তৎক্ষণাৎ আঙ্গুল উঁচিয়ে বলে উঠল, মিস, আমি জানি কে করেছে। ওই তুতলা বীর। চড়ুই এবার বোর্ড থেকে মুখ তুলে নিষ্পাপ চোখে চেয়ে বলল, না মিস, বীর করেনি। ওই তো এখানেই আমার পাশে চুপ করে বসেছিল। মিস আর কিছু বলল না। শুধু শুধু একজনের কথায় সন্দেহ করে একটা বাচ্চাকে বকাবকি করা অনুচিত। এছাড়াও ছোট ছোট বাচ্চারা এমন একটু আত্মদুষ্টুমি করবেই। তার জন্যই তো আর তাদের পানিশমেন্ট করা যাবে না, বুঝিয়ে বলতে হবে। এই জন্যই স্কুল শিক্ষকদের ধৈর্য খুবই হতে হয়। মিস রোহানকে ফ্রেশ করাতে তাকে নিয়ে কমন রুমে চলে গেল। প্রথম ক্লাস শেষে আজ আবারও নীতি এলো চড়ুইয়ের ক্লাসে।
হাতে বড়সড় একটা চকলেটের বক্স। বীরকে খুঁজে নিয়ে হাসি মুখে ওর দিকেই এগিয়ে এলো। চকলেটের বক্সটা দিয়ে মিষ্টি মিষ্টি কয়েকটা কথা বলল, আদরও করল। বীর বরাবরের মতোই গুড বয় হয়ে সায় জানাচ্ছে। আজ আর বীরের পাশে বসে থাকা চড়ুইকে দৃষ্টি এড়ালো না নীতি। খানিক অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি চড়ুই না? চড়ুই উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। এখানে ভর্তি হয়েছ বুঝি? চড়ুই আবারও মাথা নাড়িয়ে সায় দিল, হ্যাঁ। এবার তাচ্ছিল্যভাবে ঠোঁটের ডান কোণটা মৃদু প্রসারিত হয়ে উঠল নীতির। তবে ব্যবহারিক অভিব্যক্তি স্বাভাবিক রাখার চেষ্টা করে কেবল ছোট্ট করে বলল, ভালোই। নীতি চলে গেল। বীর চকলেটের বক্সটা খুলল। 2 হাতের তালু ভরে চকলেট নিয়ে চড়ুই তার দিকেই দিয়ে বলল, চড়ুই পাখি নাও। চড়ুই তাকালো চকলেটগুলোর দিকে, বলল, এগুলো তো তোমার চকলেট বীর। নীতি মিস তোমাকে দিয়েছে, আমি কেন নেব? বীর সরল গলায় বলল, তোমাকেও দিয়েছে, আমাদের দুইজনকেই দিয়েছে। না, তোমার হাতে দিয়েছে, মানে তোমাকেই দিয়েছে। এগুলো আমি নিলে মাম্মা বকা দিবে আমাকে। এগুলো তুমি খাও, আমি মাম্মাকে বলবো আমাকে কিনে দিতে, তখন আমি খাবো। স্কুলের পুরো সময়টা খুব ভালোভাবেই কাটলো বীর আর চড়ুইয়ের। বোরাক আজ বীরকে রিসিভ করাতে আসেনি বললেই ভুল, সম্ভব হয়নি। সাফওয়ান বীরের হাত ধরে স্কুলের মেন গেটের কাছে দাঁড়িয়ে আছে। মুটুসি আর চড়ুইয়ের থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে পা বাড়ালো তারা। তখনই নীতি এসে দাঁড়ালো তাদের সামনে। বীরের দিকে তাকিয়ে মিষ্টি হেসে জিজ্ঞাসা করল, বীর, তোমার বাবা আজ আসেনি? বীর দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। নীতি এবার বীরের হাত ধরে রাখা সাফওয়ানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হাই, আমি বোরাকের ফ্রেন্ড এবং বীরের মিস। সাফওয়ান সৌজন্যমূলক হেসে বলল, হ্যালো আপু, আমি বীরের চাচ্চু। আনোয়ার জানা মতে বোরাকের 2জন ছোট বোন আছে, কিন্তু ভাই? সাফওয়ান এবার মৃদু হেসে ভাঙ্গে বলল, আমি আর আসল নিজের পরিচয়, আমি আজান আঙ্কেলের ম্যানেজারের ছেলে। ও আচ্ছা। বীরের মন খারাপ, কারণ কাল শুক্রবার, স্কুল অফ ডে, তার চড়ুই পাখির সাথে দেখা হবে না। ওকে মন খারাপ করে বসে থাকতে দেখে সাফওয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বীর, মন খারাপ করো না চাচ্চু, কালকের দিন পরেই তো আবার স্কুলে আসবো আমরা, তখন আবার তোমার চড়ুই পাখির সাথেই দেখা হবে। তাহলে বলো, কালকে তুমি কাজ করবে না, শুধু আমার সাথেই খেলবে? সাফওয়ান হাসল, বলল, আচ্ছা চাচ্চু, কালকে সারাদিন আমি তোমার সাথেই খেলবো, কোনো কাজ করব না। কেউ কাজ করতে বললে বলবো আজকে আমার বীরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার ছাড়া আর কারো হুকুম মানব না। হঠাৎ সাফওয়ানের মনে হলো মুটুসির নাম্বার দিয়ে রাখা উচিত ছিল তার, তাহলে বীরের বেশি মন খারাপ হলে কল দিয়ে চড়ুইয়ের সাথে কথা বলিয়ে দেওয়া যেত। এবার দেখা হলো সর্বপ্রথম নম্বরটাই নিতে হবে। বিকেলের দিকে বোরাক, বীর, আশা আর ভুবনকে দিয়ে বাহিরে হলো। শিশু পার্ক থেকে ঘুরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়িতে এলো তারা। বাহিরে থেকে দৌড়ে এসে বীরের মন এখন বেশ ফুরফুরে। বোরাকের বেডরুমের মেঝেতে বেবি ম্যাটের উপর বসে বীর আর টাইটান গাড়ি নিয়ে খেলল মতে, আর বোরাক পাশের সোফাতেই বসে ল্যাপটপের কাজ করছে আর মাঝে মধ্যে চোখ তুলে বীরকে লক্ষ্য করছে। খেলতে খেলতে হঠাৎ বীর চিৎকার করে উঠল, উফ পাপা! বোরাক ল্যাপটপে ডুবে ছিল। ছেলের আর্তনাদে চমকে উঠল সে। ল্যাপটপটা এক প্রকার ছুঁড়ে দিয়ে হতদন্ত হয়ে দৌড়ে এলো বীরের কাছে।
অস্থির গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা? কোথায় ব্যথা পেয়েছ? দেখাও পাপাকে। বীরের চোখে অশ্রু চিকচিক করছে। আঙ্গুল দিয়ে পা দেখিয়ে কাঁদতে কাঁদতে বলল, পাপা, এখানে অনেক ব্যথা পেয়েছি। বোরাক ঝুঁকে দেখল বীরের ফর্সা চামড়ায় লালচে দাগ হয়ে আছে। পায়ের কাছে একটা বিষ পিঁপড়ে দাপাদাপি করছে। খেলনাগুলোর মাঝেই হয়তো কোনোভাবে লুকিয়েছিল। বোরাক দ্রুত হাত বাড়িয়ে পিঁপড়াটাকে মারতেই যাবে, তখনই নিষ্পাপ বীর কাঁদতে কাঁদতে বলে, পাপা, ওকে মেরো না, ব্যথা পাবে, মেরো না। বোরাক ছেলের কথায় আর মারল না পিঁপড়াটাকে। হাতে তুলে তাড়াতাড়ি করে জানালা দিয়ে ফেলে দিয়ে এসে বীরকে কোলে তুলে সোফায় নিয়ে বসল। কামড়ের জায়গাটা লালচে একটা ছোট্ট গাথার মতো উঠেছে। বোরাক সেখানে আলতো করে জিবার ডগা ছুঁয়ে লালা লাগিয়ে দিল। ক্রমাগত ফুট দিতে লাগলো সেখানে। বীরের কান্না কিছুটা কমল। এবার পাপার বুকে মুখ গুজে চুপচাপ বসে রইল সে। বোরাক ছেলের মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে এটা ওটা বলছে, দুষ্টু পিঁপড়াটা আমার কলিজাটাকে কিভাবে ব্যথা দিয়েছে বাবা। অর্ডার ক্যান্সেল মানে কথা ভেবে বলেছেন। ফোনের ওপাশ থেকে কাস্টমারের মিনমিনে স্বরে উত্তর ভেসে এলো, জি আপু, কেকটা নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা সেই প্রোগ্রামের জন্যই কেক অর্ডার করেছিলাম, তা ক্যান্সেল করা হয়েছে। আমার কেক বানানো অলরেডি ডান, ক্রিমও রেডি, এখন ডেকোরেশন করতে বসবো। আর এই সময় আপনারা এসে বলেছেন অর্ডার ক্যান্সেল। মগের মূল্য এসব এখন আমি কি করব? এত বড় কেক বানানোর খরচ কেমন, কোনো আইডিয়া আছে? আপনারা কেক নেবেন না ভালো কথা, আমাকে আমার খরচের টাকাটা দিয়ে দিন। ওপাশ থেকে কল কাটার শব্দ। বুঝতে পেরে মুটুসি এক মুহূর্ত স্থির হয়ে রইল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আবারও সেই নম্বরে ডায়াল করল সে। কিন্তু কানে এলো যান্ত্রিক কণ্ঠস্বর, আপনার কাঙ্ক্ষিত নম্বরটি বর্তমানে বন্ধ আছে। মুটুসি কান থেকে ফোন সরিয়ে তা বিছানায় ছুঁড়ে মেরে গড়মড় পায়চারি করতে লাগলো। রাগে থরথর করে শরীর কাঁপছে তার। 5 পাউন্ডের কেক, এটা কি কোনো ছোটোখাটো বিষয়? একবার দাঁড়িয়ে বিড়বিড় করে উঠল মুটুসি। কেক বেকিং থেকে শুরু করে হুপ ক্রিম ব্লেন্ড করা পর্যন্ত সবই শেষ, এখন কেবল ডেকোরেশনের বাকি। আর শেষ মুহূর্তে কাস্টমার ফোন দিয়ে বলছে তারা কেকটা নেবে না। তাহলে কেমন লাগে? 5 পাউন্ডের একটা চকলেট কেক তৈরি করতে কি কম ডিম, চিনি, ময়দা, চকলেট লেগেছে? এখন সে কি করবে এটাকে? রাতের মাঝে তো কোনো অর্ডার আসার কোনো সম্ভাবনা নেই। মুটুসি বিছানার উপর বসে মাথায় চুল খামচে ধরল। নিজের উপরই রাগ হচ্ছে। সে কোন মানবিকতা দেখিয়ে ক্যাশ অন ডেলিভারির উপর এত ভরসা করতে গেল? প্রিপাইড হলে কি এই শেষ সময় ক্যান্সেল করতে পারত? মানুষ এতটা অমানবিক হয় কি করে? দুপুরে অর্ডার, রাতে ক্যান্সেল। মুটুসি মনে মনে কানে ধরল, এবার থেকে আর ফুল ক্যাশ অন ডেলিভারি ধারের কাছে যাবে না। হাফ অ্যাডভান্স হাতে পাওয়ার পরই অর্ডার কনফার্ম করবে সে। এদিকে ল্যাপটপের কাজ শেষে এবার ফোনটা হাতে নিল বোরাক। ফেসবুকে টোলের স্ক্রল করতে করতে নিউজ ফিডে আসা একটা চকলেট কেকের উপর নজর আটকে গেল ওর। কেকটার ডেকোরেশন খুবই সুন্দর আর লোভনীয়। বীর চকলেট পেস্ট্রি ভীষণ পছন্দের। আর বাড়িতে এখন আশা ও ভুবনও আছে। সব মিলিয়ে এমন একটা চকলেট কেক অর্ডার দিলে বিষয়টা মন্দ হয় না। সবাই মিলে কাটলে বীর বেশ খুশি হবে। যেই ভাবনা সেই কাজ। মেটস কেক হাউস নামক পেজটার প্রোফাইলে ঢুকলো সে। বায়োতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে।
সেই নম্বরে সরাসরি কল দিল বোরাক। মুটুসির কপালের উপর হাত ভাঁজ রেখে বিছানার উপর শটাং হয়ে শুয়ে আছে। তার পাশেই চড়ুই বসে রং পেন্সিল দিয়ে নিজের মতো করে আঁকাআঁকি করছে খাতায়। এমন সময় ফোনের রিংটং বেজে উঠল। চড়ুই দৌড়ে নেমে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিল, মুটুসিকে দিল। মাম্মা, তোমার ফোন। মুটুসি হাতে নিল ফোনটা। স্ক্রিনে অপরিচিত একটা নাম্বার দেখে ফোনটা ধরে খানিক গম্ভীর স্বরে বলল, হ্যালো। ওপাশ থেকে পুরুষ আঙ্গুলি ভারী ভুবনে বিনয়ী কণ্ঠস্বর। মোজ কেক হাউস থেকে বলেছেন। কাস্টমারের ফোন বুঝতে পেরে মুটুসি উঠে বসল। স্বাভাবিক গলায় বলল, জি ভাইয়া, বলুন কিভাবে সাহায্য করতে পারি। একটা চকলেট কেকের অর্ডার করার ছিল। আপনাদের অর্ডার কি অ্যাভেলেবেল? জি অবশ্যই। কত পাউন্ডের এবং ডেকোরেশন ডিজাইন কেমন চাইছেন বলুন প্লিজ। 3 পাউন্ড আর ডিজাইনের উপর পেজের লেটেস্ট পোস্টের ছবির মতো হলে ভালো হয়। আপনি কি আগামীকালকের মধ্যে ডেলিভারি দিতে পারবেন? হ্যাঁ, সমস্যা নেই। আমি কাল সকালেই আপনার ডেলিভারি পৌঁছিয়ে দেব। আপনার ঠিকানাটা প্লিজ সেন্ড করবেন। আর অর্ডারের অর্ধেক টাকা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, টোটাল প্রাইস 3 পাউন্ডের চকলেট কেক আমরা 1500 রাখি। আচ্ছা, আমি হাফ পেমেন্ট করে দিচ্ছি। এই নম্বরেই তো, তাই না? জি, এই নম্বরেই বিকাশ করা যাবে। আর পারলে আপনি প্লিজ কেকের চারপাশটা যে কোনো কয়েকটা চকলেট অ্যাড করে দিবেন। আমি চকলেটের দাম আলাদা করে পে করব। জি, সমস্যা নেই। আর কেকে কি বিশেষ কোনো লেখা দিব? না, কিছু লেখার দরকার নেই। ঠিক আছে। কান থেকে ফোনটা নামিয়ে গভীর একটা শ্বাস টেনে নিল মুটুসি। ফোনের ওপাশে মানুষটার সাথে কথা বলে ওর ভেতরের চাপা রাগটা একটু থিতু হয়ে এসেছে যেমন। মুটুসির মনে হলো মানুষটার কথাবার্তা সাধারণত মার্জিত হলেও কণ্ঠস্বর যেন একটু অদ্ভুত, একটু অসাধারণ। পৃথিবীতে সত্যি কিছু মানুষ থাকে যাদের সাথে 2-4টা অতি সাধারণ কথা বললেও মনে হবে পাহাড় সমান চাপ হালকা হয়ে গেছে। তাদের কণ্ঠে এক অন্যরকম জাদু থাকে। সে হোক পুরুষ অথবা নারী, তাদের দুটো সর্বলীল মার্জিত কথাও মৌনতার নাশক হিসেবে কাজ করে। মোবাইলে একটা মৃদু টুইং শব্দ হলো। মুটুসির ফোনটা তুলে নিল। বিকাশের টাকা ঢোকার কনফার্মেশন SMS, সেই সাথে একটা ঠিকানা। আড়মোড়ে ভেঙে এবার উঠে দাঁড়ালো মুটুসি। 5 পাউন্ডের কেকটা মেপে 3 পাউন্ড করে কেটে নিল। আর বাকি অংশগুলো দিয়ে ছোট ছোট কয়েকটা কাপকেক বানাবে ভাবলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।